আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর। আজকে আমি রমজান স্পেশাল ফুল সিঙ্গারা তৈরি করব। এই ছোট্ট ছোট্ট কিউট কিউট সিঙ্গারা রেসিপিটা আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পেজ ফলো করতে ভুলবেন না। তো চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। আজকের এই ফুল সিঙ্গারাটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণটা খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এবার আমাদের অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। একবারে খুব বেশি পানি দেব না, অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা আমাদের খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই কাজটা আমাদের একটু সময় নিয়ে করতে হবে। দেখুন আমার ময়দাটা মাখা হয়ে এসেছে। এবার আমি ময়দাটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিটের জন্য ময়দাটা আমি ঢেকে রাখবো। এরই মাঝে আমি সিঙ্গাড়ার জন্য আলুটা তৈরি করে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের 3টা আলু নিয়েছি। এই আলুটাকে এখন আমি ম্যাশ করে নেব। দেখুন আমি ম্যাশ করে নিয়েছি। এরপর আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ ভাজা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ। ভাজা গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ। ভাজা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 2 চামচ। পেঁয়াজ বেরেস্তাটা দিলে সিঙ্গাড়াটা খেতে অনেক বেশি টেস্ট হবে। এবার আমি 1/2 চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি। এবার আমাদের সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি হাতের সাহায্যে অনবরত নাড়াচাড়া করে আলুর সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমাদের ময়দাটা দেখে নিতে হবে। দেখুন এই 10 মিনিটের মাঝে ময়দাটা আমাদের অনেক বেশি সফট হয়ে এসেছে। এবার আমি ময়দাটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি। এবার আমি রুটি তৈরি করে নেব। তার জন্য পেটিতে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে নিচ্ছি। এবার আমাদের বড় সাইজের একটা রুটি তৈরি করে নিতে হবে। দেখুন আমি বেলুনের সাহায্যে একটা রুটি তৈরি করে নিচ্ছি। আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট রুটি তৈরি করেও সিঙ্গাড়াগুলো তৈরি করতে পারেন। এবার আমাদের সিঙ্গাড়ার জন্য যে আলুটা তৈরি করেছিলাম সেই আলুটা রুটির উপর বিছিয়ে নিতে হবে। দেখুন আমি অল্প অল্প করে আলু নিয়ে পুরোটা রুটিতে বিছিয়ে নিচ্ছি। আলুগুলো বিছানো হয়ে আসলে আর একটা বড় সাইজের রুটি দিয়ে আলুগুলো আমাদের ঢেকে দিতে হবে। আলুটা ভালোভাবে ঢেকে নেওয়ার পর আবারও আমাদের বেলুনের সাহায্যে আলতো করে রুটিটা বেলে নিতে হবে। দেখুন আমি এই কাজটা খুবই আলতোভাবে করছি, খুব বেশি চাপাচাপি করে কিন্তু এই কাজটা করা যাবে না। এবার আমাদের একটা ছুরির সাহায্যে রুটিটা চারপাশ থেকে কিছুটা ছেঁটে নিতে হবে। আমি এখানে একটা স্কেল ব্যবহার করে রুটির চারপাশ থেকে সমানভাবে কেটে নিচ্ছি। আপনারা এটা আন্দাজ মতো করতে পারেন। দেখুন আমি একটা স্কেলের সাহায্যে মাপ করে রুটিটাকে কয়েকটা ভাগে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এক পাশ থেকে কাটা হয়ে আসলে রুটিটাকে আমাদের অপর পাশ থেকে আবারও কেটে নিতে হবে। একইভাবে আমি স্কেলের সাহায্যে স্কোয়ার শেপ দিয়ে রুটিগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বড় কিংবা ছোট শেপ দিয়ে রুটিগুলো কাটতে পারেন। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি রুটিটা ঠিক কীভাবে কেটে নিচ্ছি। দেখুন আমার সম্পূর্ণ রুটিটা কাটা হয়ে এসেছে। এবার আমি সিঙ্গাড়ার শেপগুলো দিয়ে দেব। দেখুন আমি এখানে এক টুকরো রুটি নিয়ে প্রথমে দুটা অংশ প্রথমে ভাঁজ দিয়ে দিচ্ছি। এবার আমাদের পেছন থেকে দুটো অংশ নিয়ে ভাঁজ দিয়ে দিতে হবে। ঠিক একইভাবে আমাদের দুপাশ থেকে দুটো ভাঁজ দিলেই হয়ে যাবে এক একটা ফুল সিঙ্গাড়া। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা সিঙ্গাড়ার ভাঁজ দিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে আমাদের দুটো অংশ ভাঁজ দিয়ে দিতে হবে। পেছন থেকে ঘুরিয়ে আবারও দুটো অংশ একসাথে ভাঁজ দিলেই হয়ে যাবে আমাদের এক একটা সিঙ্গাড়া। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা সিঙ্গাড়া ভাঁজ দিয়ে দিচ্ছি। এভাবে আমি একে একে প্রত্যেকটা সিঙ্গাড়া তৈরি করে নেব। দেখুন আমাদের প্রত্যেকটা সিঙ্গাড়া তৈরি করা হয়ে এসেছে। এবার আমাদের সিঙ্গাড়াগুলো ভেজে নিতে হবে। তার জন্য আমি এখানে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গরম হয়ে আসলে আমাদের একে একে পর্যায়ক্রমে সিঙ্গাড়াগুলো দিয়ে দিতে হবে। এবার আমাদের উল্টে পাল্টে সিঙ্গাড়াগুলো খুব ভালোভাবে মচমচে করে ভেজে নিতে হবে। দেখুন আমি উল্টে পাল্টে সিঙ্গাড়াগুলো লাল লাল করে পর্যায়ক্রমে ভেজে নিয়েছি। এই সিঙ্গাড়া রেসিপিটা খুব সহজ মনে হলেও আসলে এটা ততটাও সহজ না। আপনারা যখন সিঙ্গাড়াটা তৈরি করবেন তখন জয়েন্টের মুখগুলো খুব ভালোভাবে সিল করে নেবেন। তা না হলে তেলে দেওয়ার পর সিঙ্গাড়াগুলো খুলে যেতে পারে, যেটা আমার সঙ্গে হয়েছে। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।